যে লজ্জায় ওর মা বাবার সামনেও মুখ দেখাতে পারবে না। তোমরা জয়েন করো সবাই খালি। আর হাঁস আজকে ওর 14 গোষ্ঠীর জায়গা মতো দিয়ে দিব। রে আমি কিছু বলবো না, ওরে মাফ করে দিব যে থাক, ওর মতো থাক, আমরা আমার মতো থাকি। কিন্তু ওর তো আমার পিছনে না লাগলে ওর ভালোই লাগে না। মানে আমি ওরে এত অপমান করি, ওর লজ্জা লাগে না। ওর বিন্দু করে তুই যে এত কিছু নিয়ে মুখ খুলস, এখনো তুই মুখ খুলস না কেন যে তুই তোর ননদের জামের সাথে পরকীয়া করে যে বাচ্চাটা নষ্ট করছিলি, ওইটা নিয়ে মুখ খুলস না কেন? ওইটা নিয়ে জোর দিয়ে কেন এসে বলস না যে না ওই বাচ্চাটা তোর জামাইরই ছিল? হ্যাঁ, কারণ তাহলে তোর ওই জামাইও লাইভে এসে বলে দিব যে ওটা তার ছিল না। তুই নিজেও এটা ভালো করে জানোস। আমি যে তোর এত অপমান করি, এগুলো কি তোর খুব মজা লাগে? তুই মুখ খোলস না কেন? 5 মাসের যে তোর ননাসের জামাইয়ের সাথে যে বাচ্চাটা 5 মাসের নষ্ট করছিলি মিরপুরে হসপিটালে যায়, ওই বাচ্চাটা নিয়ে কেন মুখ খোলস না? কেন বলস না ওই বাচ্চাটা কার? বল পারলে। এত কিছু নিয়ে এত কথা বলো কেন? এটা নিয়ে বলতে পারো না? কারণ তুমি ভালো করেই জানো ওই বাচ্চাটা তোমার ননাসের হাজবেন্ডের ছিল। তো তোমার চরিত্র কত ভালো যে তুমি প্রথম যার সাথে বিয়ে হয়েছে সেই সংসারটা ভাঙছো, সেই মেয়েটার সংসার নষ্ট করছো, তোমার জন্য ডিভোর্স হয়েছে তোমার এক্স হাজবেন্ডের বউয়ের সাথে। তারপরে তুমি সেখানে তোমার শান্তি হয় নাই, তুমি আবার তার বোনের জামাইয়ের সাথে পরকীয়া করছো, করে আবার প্রেগনেন্ট হইছো, যার জন্য তোমাকে ওই বাসা থেকে বের করে দিয়েছে বিয়ের 7 মাসের মাথায়। তো খুব মজা লাগে আমি যে অপমানগুলো করি প্রতিনিয়ত লাইভে এসে তোমরা যে ধুই, তোমার কি খুব মজা লাগে? আর একটা কুত্তা গ্যাং বানাইছো, কুত্তা গ্যাং বানায় নিয়ে আমার পিছনে পড়ে আসছো। তাতে আমার কি ছেড়া যায়? আমার চিনো না আমি কেমন? কারো কথা আমার গায়ে লাগে নাকি লাগে না এটা ভালো করে জানো না? 4 বছর ধরে এই প্ল্যাটফর্মে আসছি, তোরে দেখে এই প্ল্যাটফর্মে আসি নাই, তুই আমারে দেখে আসছস। আমার কন্টেন্ট নাই, আমি যেই ভিডিও বানাই তুই ওটা নিয়ে তারপরে ওই টপিক নিয়ে কথা বলস কেন? তোর এত চুলকায় কেন? আমি আমার শ্বশুর বাড়িতে বসে হাঁস রান্না করি না কুত্তা রান্না করি, তাতে তোর কি? তুই একটা শ্বশুর বাড়ি বানা, তোর যোগ্যতা থাকলে একটা শ্বশুর বাড়ি বানা, পারলি না তো 3 নাম্বার বিয়ে হইতে হইতেও তো ভাঙ্গা গেল। বাকি দুইটা তো বিয়ে হয়েছিল, নাটক করে বিয়ে করছিলা, একটা পালায়া যায় আর একটা দুইটাই পালায়া যায়। একটা মেয়ের লাইফে 2টা বিয়ে হয়েছে, 2টাই পালায়া যায়। ঠিক আছে, 2 বছরের মাথায় তোমার 2টা বিয়ে হয়েছে, 2 বছর শেষ হইতে হইতে 3য় বিয়ে হয়ে ভাঙ্গা গেল। একটা মেয়ের আর কি হইলে লজ্জা লাগে? তার মধ্যে ডিভোর্সের 1 মাসের মাথায় এক বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে ছবি ভাইরাল হইলো, তার লজ্জা লাগে না? তারপরও লজ্জা লাগে না? একটা মানুষের মানে এত কিছুর পরও লজ্জা হয় না? তারপরে আমি তোমার এক্স হাজবেন্ডের ওয়াইফ, তোমাকে প্রতিনিয়ত এত অপমান করি, এত ছোট করি, তারপরে আমার নিয়ে ভিডিও বানাইতে খুব মজা লাগে। কোন সাহসে আমার ফ্যামিলি নিয়ে আমার শ্বশুরবাড়িতে আমি কি করি না করি সেগুলো নিয়ে কথা বলে? ওর তো শ্বশুরবাড়ি নাই, ওর তো ক্ষমতা নাই শ্বশুরবাড়ি যেয়ে থাকার। ও যতদিন ছিল ততদিন আমিও আমার শ্বশুরবাড়ি আসতে পারি নাই ওর জন্য, কারণ ও একটা অপয়া মেয়ে। ও যেখানে যাবে সেখানেই শ্বশুরবাড়িটা সব শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে যেখানে যাবে। ওর এক্স হাজবেন্ডের সব বিজনেস সব ধ্বংস হয়ে গেছে। ও যতদিন ওই বাসায় ছিল ততদিনে তাদের সব তারা পথে বসতে গেছে, এরকম অবস্থা হয়েছে ওর জন্য। 3 নম্বর বউ ফেসে গেল এবার, তিহার সদিন ফেসে গেল এবার এই যে টক শোতে যায়। তাহলে তুই তোর নিজের একটা পরিচয় বাইর কর না, তুই সুন্দর সুন্দর কন্টেন্ট বানা, তুই যা করতেছিস তোর লাইফে সুন্দর থাকে, আমাদের পিছনে পড়ে আসছিস কেন? তোর সামনে পাইলে তো যে কি অবস্থা করবো, তোর আর ওই কন্টেন্ট বানানোর মতো চেহারাটা থাকবে না। তুই আমার সামনে একবার আসিস, ছোট করতে যায় যে তুই ছোট হচ্ছে এটা বুঝছ না? তোর কি লজ্জা আছে? যেই মেয়ের এক্স হাজবেন্ড তার ওয়াইফের প্রাইভেট পার্ট নিয়ে পর্যন্ত ছোট করে, সেই মেয়ে কোন লজ্জায় কথা বলে আবার সেই এক্স হাজবেন্ডের ওয়াইফ নিয়ে? লজ্জা আছে তোর? আমার এক্স হাজবেন্ড যদি একদিন আমার নিয়ে লাইভ করতো, আমি তো মনে হয় ওরা নিয়ে 1 বছর কাঁদতাম যে কিভাবে এটা বলতেছে বা কিভাবে আমাদের নিয়ে কন্ট্রোল বানাস। কেন এরপরে কি করবি? কান্না করতে করতে আসবে তুই আমাকে প্রাইভেট পার্ট নিয়ে কথা বলে গাইস।